বাহ, আজকে বেশ ঝলমলে রোদ্দুর আছে। আরে আরে, তুমি এখানে কি করছো বসে বসে আজকে? আবার কি, আমার তোমাদের ছুটি আজকে? ছুটির দিনের, আবার উনিও বসে আছেন তোমার সঙ্গে। হ্যাঁ ও তো আমার পেছন ছাড়বে না না। কি করি, ছুটির দিনে যা করি আমার কাজ, আমার বাগান পরিচর্যা করা। এইগুলো কি পেছনে নিয়ে বসে আছো যে? ওগুলোকে যে গাছে দেবো সব কিছু। ওকে, ও তুমি ক্যামেরা নিয়ে আছো নাকি? ও বাবা, তো তোমার ভিউয়ার্সকে তো বলবে তুমি আজকে কি করছো, কেমন করে করছো, এই গাছগুলো যে ফুলগুলো আসছে, কি লাগাও, কি করো, কি দাও, সেগুলো বলো। হ্যাঁ সে অবশ্য বলতে পারি, কারণ আমার বাড়িতে যারাই আসে তাদের কাছে একটাই প্রশ্ন থাকে, গাছে আমি কি দেই আর গাছে এত ফুল হয় কি করে। আবার সবাই আমাকে বলে যে তোর নাকি খুব গ্রিন হ্যান্ডস আছে। অবশ্য আমি জানি না আমার গ্রিন হ্যান্ডস আছে কি না। ছোটোবেলার থেকে বাবা মা দুজনকেই দেখতাম গাছের খুব পরিচর্যা করতে, তো সেটা কিছুটা দেখে দেখে শেখা। তখন তো আর এরকমভাবে কেমিক্যাল সার ফার এসব পাওয়া যেত না যে টবে দেওয়া হবে। তো মাকে দেখতাম বাড়িতে চা হয়েছে, সেই চা পাতা গাছের গোড়ায় দিয়ে গেল, যেরকম আমিও দিয়েছি চায়ের পাতা। এই যে চায়ের পাতা যেরকম দিয়েছি, ওকে। আমি একদম ব্ল্যাক টি খাই, তো সেই জন্য এই চায়ের পাতা যখনই চা করি একটু ঠান্ডা করে চায়ের পাতাটা গাছের গোড়ায় দিয়ে দিই। আর সাধারণত কি হয়, এই চা পাতাতে একটা, মানে আমি জানি না এটার এত বৈজ্ঞানিক বিশ্লেষণ আমি দিতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে চা পাতায় কিন্তু একটা ভীষণ ভালো একটা নিউট্রিশনের কাজ করে গাছের জন্য। এই গাছের ফুলগুলোকে দেখো, এত সুন্দর হয়েছে দেখো। একদম আগে মাঝখানে একটুখানি দেখছিলাম যখন খুব বর্ষা পড়েছিল, মাটিতে ভীষণ জল পড়ছিল বলে গাছের ফুলগুলো, এই যে দেখো এখানে দেখাই সবাইকে, দাঁড়াও, এই যে দেখো ফুলগুলো দেখো একটু ফ্যাকাশে লাল হয়েছিল, তো এখন দেখছি গাছে আবার খুব লাল ফুল হচ্ছে, বেশ টকটকে লাল। তো কি করি সেজন্য না, প্রশ্নটা তো সেইখানে যে আমি গাছে কি করি যার জন্য গাছে এত সুন্দর ফুল হচ্ছে। এই যে আর গাছে খাবার বলতে বাড়িতে যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলো দিয়ে, মানে আমি খুব একটা কেমিক্যালস কিছু বাইরে থেকে নিয়ে এসে দেই না মানে কি একদমই দেই না। কারণ আমার মনে হয় যে আমি যে খাবারটা খেয়ে নিউট্রিশন পাচ্ছি, গাছও কিন্তু সেইভাবেই নিউট্রিশনটা পাবে, তাই না? তো সেই জন্য এই যে সামান্য সকালে একটা কলা খেয়েছি, কলার চোকলাটাকে এরম করে করে কেটে নিলাম। ওকে, তুমি দেখাও, এই যে কলার চোকলাটা এরম করে করে কাঁচি দিয়ে একটুখানি কেটে নিলাম। কাঁচি দিয়ে কাটার পরে এই যে কলার চোকলাটা এরকমভাবে, এখানে একটা বোটাও আছে। কলার চোকলাটা কেন দেওয়া হয়, কিসের জন্য, কিছু ইম্পর্টেন্স আছে? আমি একটুখানি রিসার্চ করেছিলাম, আমি সেখান থেকে জানতে পারলাম যে গাছের পটাশিয়াম ভীষণ দরকার পড়ে, ওকে, ফর ইটস গ্রোথ। ওকে, তো এই যে গাছে এটা নিলাম, নিয়ে মাটিতে এরকম করে মিশিয়ে দিয়ে দিলাম। এই যে একটু তো মাটিতে লাগবে হাতটা, মানে অনেকে আছে যে মাটিতে হাত লাগাতে চায় না, আমার আবার সেইটা নেই, আমি বেশ হাত দিয়ে করতে ভীষণ ভালোবাসি। আমার যে মনে হয় যে আমি যেন বেশ খাবারটা বেশ ভালো করে বেড়ে দিলাম, এরকম মনে হয়। এই যে চায়ের পাতা, তার সাথে কলার চোকলা, সামান্য বাড়িতে যা জিনিসপত্র বাড়িতে পাওয়া যায় সেই দিয়েই। এইটা দেখাই, এই দেখো এটা হচ্ছে পিটুনিয়া, এটাতেও দেখো একদম সুন্দর ফুল আসে, ছোট্ট ছোট্ট ফুল, বেশ অনেক দিন থাকেও। এখানেও দিয়ে দিই। এবং এটা না একটুখানি মাটি দিয়ে ঢেকে দিতে হবে, নয়তো অনেক সময় অনেক পোকামাকড় না এসে এটাতে, ওই ছোটো ছোটো পোকা, আমি ঠিক নাম বলতে পারবো না সেই পোকাগুলোর কী নাম, কিন্তু ওরা এসে না বেশ এগুলোর উপরে বেশ ইনফেক্টেড করে দেয়। আমার তখন সেটা আর ভালো লাগে না যে পোকামাকড় ঘুরবে,
তো এইগুলো সবটাই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। আমারটা পুরোটাই বেশিরভাগই ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। এবং আমি দেওয়ার পরে দেখলাম যে গাছের ফুলগুলো বেশ ভালো হতে শুরু করেছে। এছাড়া গাছকে না একটু মাঝে মাঝে মাটিটা একটু খুঁড়ে দিলে রুটসগুলো না একটু যেন মানে ব্রিদিং স্পেস পায়। আমারও সেটা মনে হয় যে একটুখানি বেশ ওরা একটুখানি যেটা হাওয়া বাতাস পেল, তো সেটাও করি। এছাড়া আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে ও উনিও বসেছেন। এছাড়া একটা জিনিস করি, সেটা দেখাই। এইটা হচ্ছে মানে বলে না যে মাল্টিপল ভিটামিনস, আমরা যেরকম বলি না যে আমাদের মাল্টিপল ভিটামিনস, এটা কিন্তু বাড়ির একটা কৌটো। এটা মানে রডির একটা বিস্কিটের কৌটো ছিল। সেই বিস্কিটের কৌটোর মধ্যে খালি হয়ে যাওয়ার পরে যত সবজি কাটা হচ্ছে, যেরকম পটলের চোকলা, পেঁয়াজ, রসুন, আদা, সে সব চোকলা, ওকে, সেই চোকলাগুলোর সাথে আলুর খোসা বেশি, ওকে, আলুর খোসাটা বেশি আছে এটার মধ্যে। আর রিসেন্টলি পটল কেটেছিলাম, সব কিছু একসাথে এটার মধ্যে দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি, ওকে। তো এটা করেছি আজ 4th ডে আজকে, ওকে, এটা 4th ডে। 7th ডেতে মানে 7 দিনের দিন 7th ডেতে সেদিনকে এইটাকে পুরো ছেঁকে নেব, এই জলটা পুরো ছেঁকে বার করে এই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব। তো যেদিনকে ওটা দেব সেদিনকে আবার দেখিয়ে দেব, ওকে। আচ্ছা, এছাড়া আর কি দেই গাছের মধ্যে, এইটা হচ্ছে মেইন, এইটা মেইন কলার খোসাটা তো দেখালামই, ওকে। আরেকটা জিনিস যেটা পোকামাকড়ের জন্য ভীষণভাবে দেই, কারণ বর্ষাকালে গাছে পোকা হয় ভীষণভাবে, সেই জন্য এই যে ছোটোবেলায় বোধহয় এটা অনেকের বাড়িতেই আসতো মেডিকার, সেই শ্যাম্পু, সেই মেডিকার শ্যাম্পু। আর তার এটা কিন্তু পেট প্রমোশন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পেট প্রমোশন। আরে আমাকে কে আর এখন মেডিকারে নিয়ে দেবে, ওকে। তো আর তার সাথে একটা স্যানিটাইজার ছিল। তো এই দুটোই 1 চামচ করে মিশিয়ে এই জলটাকে রেডি করে নিয়েছি, ওকে। তো কি করি, এভরি 2nd ডে, ওকে, এটা হচ্ছে সেই জলটা। দেখো একটু ফ্যানাও হয়েছে, দেখলে বুঝবে যে মেডিকাল শ্যাম্পু আর এটা দিয়ে একটা ফ্যানা মতো তৈরি হয়, ওকে। তো সেইটা এই গাছের পাতায় পাতায় যেখানে দেখবে যে পোকা হয়েছে, সেইখানে এরকম করে স্প্রে, যেরকম আমি এরকম গাছের পাতাগুলো না পুরো পরিষ্কার থাকে একদম, এই যে দেখো। তো এইটাই হচ্ছে আমার, এই যে সামান্য একটুখানি স্প্রে করে দেয়, যা তো একটু মাকড়সা হয়, বর্ষাকালে ভীষণভাবে মাকড়সাটা হয়। এটা হচ্ছে আমার বন তুলসী, এত সুন্দর গন্ধ নাই বন তুলসীটা, মানে আমি হাত দিয়েছি, আমি তোমাদেরকে সেই গন্ধটা ইয়ে করতে পারলাম না, কিন্তু হাত দিয়ে না, হাতেও দারুণ সুন্দর গন্ধ হয়ে যায়। তো আমি এটা আমার হচ্ছে সাদা গোলাপ, সাদা মানে কি লাইট পিঙ্কিশ গোলাপ, এগুলোতে আমি একটু স্প্রে করি, প্রায় দিনই দিই, হয় বিকেলবেলার দিকে, নয়তো সকালের জন্য ছুটি থাকলে ছুটির দিনে একটুখানি স্প্রে করে দিই। এই যে এখানে একটা জিনিস দেখাবো, অ্যালোভেরার ফ্লাওয়ার। অ্যালোভেরাতে কি সুন্দর ফুল এসেছে, এটা বিরাট বড় হয়েছিল, এই একটু একটু করে পাতা ফুলগুলো ঝরে যাচ্ছে, ওকে। অনেক দিন থাকে এই ফুলটা, দেখতেও বেশ ভালো লাগে। এখানে বারান্দাটা সত্যি কাছে আমার কাছে অক্সিজেন, মানে আমি বিকেলবেলা বাড়িতে ফিরে আমার অনেকটা সময় কাটে এই বারান্দাটাতে। ভালোবাসি, আর ভালোবাসি বলেই বোধহয় গাছগুলোও সেটা বোঝে, গাছ কিন্তু ভীষণ বোঝে যে কে তাকে ভালোবাসে আর কে ভালোবাসে না। গাছে স্প্রে করলাম, দেখতেও ভালো লাগে, আর পাতাগুলো সবুজ থাকে একদম। যাক, আমি তো আমার সিক্রেটগুলো সব কিছু বললাম। ভিডিওটা দেখে তোমাদের কীরকম লাগে এবং তোমরাও সেরকম কিছু করছো নাকি বাগানের জন্য অবশ্যই জানিও। আমার জানলে আমি আরও কিছু হয়তো টিপস পাবো, যেটা হয়তো আমি করি না, সেটা তোমাদের কাছ থেকে শুনলে বা জানলে আমি খুব খুশি হব। ভিডিওর শেষে একটা কথাই বলবো, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবের বাটনটা কিন্তু এখনও ওপেন আছে। ভিডিওতে অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, কমেন্ট বক্সে তা জানালে হয়তো আগামীতে তা ওভারকাম করার চেষ্টা করব। আমাদের ছোট্ট প্রয়াসে, ছোট্ট উপসংহারে, ছোট্ট মন্তব্যেরও
আশা রাখলাম। আজ তাহলে আসি। শর্টস ভিডিও কিন্তু প্রায় নিয়মিতই আমরা দিচ্ছি, দেখতে থেকো, সঙ্গে থেকো। বাই।